প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর 6টি আইফোন কেনা নিয়ে 16 প্রো ম্যাক্স আইফোনের একটি মডেল সেটাকে কেনা নিয়ে বেশ প্রভাবশালী বেশ কিছু ইউটিউবার এবং সমাজের বেশ প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গরাও তাদের সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে মারাত্মক সমালোচনা করছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার কাছে এই বিষয়টাকে সমালোচনা করার তো দূরের কথা, বরং এটা নিয়ে যে কেন আলোচনা হচ্ছে এটাই আমার কাছে বেশ অবাক লাগছে। প্রথম কথা, কেন এটা অবাক লাগছে? প্রথম কথা হচ্ছে, যদি সরকারিভাবে এই ধরনের প্রধান উপদেষ্টার মুখ্য প্রেস সচিব অথবা সহকারী প্রেস সচিব যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন লোকজনের সামনে যাওয়া আসা করে, ওঠা বসা করে, মিডিয়ার সামনে প্রতিনিয়ত যাচ্ছে, তারা কি একটা সস্তা 5,000 টাকার বাটন ফোন ইউজ করবে? যদি সরকার থেকে দেওয়াই হয় তাহলে কোন ফোনটা দিবে তাদেরকে? তারা তো এই গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়ে আছে, সচিব তারা। তাদেরকে ফোন দিলে কি আমরা বাটন ফোন দিব, নাকি 5,000 টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন দিব? তাদের হাতে কি 5,000 টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন হবে? আলাপটা আসতে পারতো এরকম যে ফোন দেওয়া হবে কেন, ফোন দিতে হবে কেন। আলাপটা এটা হওয়া উচিত না যে ফোনটা আইফোন 16 প্রো ম্যাক্স কেন। আমরা আলোচনাটাই বুঝি না যে কোনটা নিয়ে সমালোচনা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, নিয়ম নীতি ভেঙে কি এরা ফোনটা নিয়েছে? যদি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো একটা ব্যবসায়ীকে ফোন করতো, এই আমার 5টা আইফোন প্রো ম্যাক্স বা 6টা আইফোন প্রো ম্যাক্স দরকার, 6টা না 60টা চলে আসতো। তারা তো ওটা করে নাই। তারা প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়েছেন। স্ব ডিপার্টমেন্টে যেসব ডিপার্টমেন্টে যেই অনুমোদন দেওয়া দরকার সেই অনুমোদনগুলো নিয়ে সঠিক দামে 6টা আইফোন কিনছে। একটা বালিশের দাম 1.5 লাখ টাকা কিন্তু তারা দেখায় নাই। এখন আপনারা বলতে পারেন যে নিজের পয়সা দিয়ে ফোন কিনতে পারে না। আলোচনাটা এটা হইতে পারে। আলোচনা এটা হইতে পারে না যে 6টা আইফোন প্রো ম্যাক্স কেন কিনছে। এখন আমরা যদি বলি, প্রধান উপদেষ্টা যখন চলাফেরা করে তখন ওনার পিছনে 8-10টা গাড়ি থাকে কেন? উনি কেন নর্মাল টয়োটা প্রিমিওতে চড়েন না? উনি কেন বুলেট প্রুফ গাড়িতে চড়েন, যেটা প্রধানমন্ত্রী পদমর্যাদায় যেই গাড়িটা দেওয়া হয়, এটা আমি যতদূর জানি বুলেট প্রুফ, ওটাতে উনি কেন চড়েন? ওনার পেছনে একটা অ্যাম্বুলেন্স থাকবে কেন? এত টাকা এত তেল খরচ কেন করবেন? এগুলো তো অবান্তর প্রশ্ন। এভাবে তো কথা বললে লাভ নাই কোনো। হ্যাঁ, আজকে আলোচনা হতে পারে রোহিঙ্গা ফেরত পাঠানোর কথা। রোহিঙ্গা কেন আসছে আবার? আজকে আলোচনা আসতে পারে যে বারবার প্রমোট করা হচ্ছে যে এই সরকার বিদ্যুৎ খাতের 29,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। এটা তো ওনার কোনো ক্রেডিট হওয়ার কথা না। সরকারের কাজই এইটা। ফ্যাসিস্ট সরকার পরবর্তীতে যদি XYZও এই সরকার প্রধান হইতো, রেমিটেন্স এই আকারেই আসতো। কারণ রেমিটেন্স বাংলাদেশে যে পরিমাণ কর্মী বিদেশে কাজ করে, তাদের কি পরিবারে তারা টাকা পাঠাবে না? টাকা তো পাঠাবেই। তো রেমিটেন্স তো আসারই কথা। গত রেজিমে আসে নাই কেন? তারা সবাই একত্রে বিদ্রোহ ঘোষণা করেছিল হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে। রেমিটেন্স তো এমনিই আসার কথা। এগুলা তাদের ক্রেডিট না, এগুলাকে আমি ক্রেডিট দিতে চাই না। বলা হচ্ছে উনি ইউনিভার্সিটির পারমিশন নিয়েছে, বলা হচ্ছে উনি গ্রামীণ, ডক্টর মোহাম্মদ ইউনুস না, গ্রামীণ একটা ইউনিভার্সিটির পারমিশন নিয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি ম্যান পাওয়ার এক্সপোর্টের পারমিশন নিয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তিনি একজন সামাজিক ব্যবসায়ী, একজন শিক্ষাবিদ, তারপরে কিন্তু উনি রাজনীতিবিদ। ওনার ইউনিভার্সিটি যদি একটা পারমিশন নেয় এবং ওনার সংগঠন, ওনার অর্গানাইজেশন যদি একটা অ্যাপ্রুভালের জন্য দাঁড়ায়, এটা যদি ওনার রেজিমে এটা একটু সহজ হয় এবং সেই ইউনিভার্সিটি যদি গ্রামীণ ফোনের মতো সারা বাংলাদেশে খুব অল্প খরচে শিক্ষা বিস্তার করতে পারে, প্রবলেমটা কোথায়? আমরা দেখব ইউনিভার্সিটিটা অ্যাপ্রুভাল প্রসেসে কোনো গণ্ডগোল আছে কি না। আমরা দেখতে পারি ইউনিভার্সিটিতে পরবর্তীতে লুটপাট হয় কি না, সেটা নিয়ে সমালোচনা করা যেতে পারে। এটা অ্যাপ্রুভাল নিয়ে সমালোচনা করার কি আছে? দ্বিতীয় জিনিস আমি বলবো, ম্যান পাওয়ারের লাইসেন্স যদি গ্রামীণ পায়, ওরা কি ওদের পেছনে লাগার কারণ কি যে ম্যান পাওয়ারের যে সিন্ডিকেট আছে তাদের ব্যবসা ধ্বংস করে দিবে গ্রামীণের সেই ম্যান পাওয়ার কোম্পানি? এগুলো নিয়ে এই জন্যই এত সমালোচনা। আরে সমালোচনার জায়গা তো ভাই অনেক আছে।
আগের গভর্নমেন্টগুলোতে খাম্বা সমালোচনা ছিল, বালিশ সমাচার ছিল, কত কিছু ছিল। আরে সমালোচনার জায়গায় সমালোচনা করেন। রোহিঙ্গা একটা সমালোচনার জায়গা। এই দ্রব্যমূল্যের দাম আবার ঊর্ধ্বগতিতে যাচ্ছে, সমালোচনার জায়গা। উনি সংস্কার, এই সরকার সংস্কার করছে, কিন্তু নিজের এখানেই সিস্টেম নাই যেখানে এপিএসরা কোটি কোটি টাকা মারে এবং তাদেরকে বাদ দিতে হয়। উপদেষ্টাদের নিয়েও অনেক কথা আছে। সংস্কার তো ওখানেই হচ্ছে না ঠিক মতন, দেশের সংস্কার করবে কোত্থেকে? এটা নিয়ে সমালোচনা হতে পারে। আইফোন, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ ম্যান পাওয়ার, এগুলো সমালোচনার জায়গা না। তো সমালোচনা সঠিকভাবে করা উচিত, এই গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত যাতে তারা সংস্কারও ঠিক মতন করতে পারে এবং সুশাসনের বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। আসসালামু আলাইকুম।